তখন বলেন সাহাবীরা রে, আমি তো 3 বার দোয়া করেছি, দোয়া কবুল হয় না। ও মালিক, হাতের দাম বুঝি কমে গেল? আল্লাহ কই না বন্ধু, হাতের দাম কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মার মনে অনেক কষ্ট, মার মনে অনেক ব্যথা। মা তার মাপ দেয় না, মৌতের সময়ও মা সন্তানকে মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ তারে আযাবে আটকায় রাখছি, তোমার দোয়াটাও কবুল হচ্ছে না। ও বন্ধু, যদি কবরের আযাব তার মাফ করতে হয় রে, তার মা তারে মাপ দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত মা তারে দিল থেকে মাফ না দিবে, আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। রহমতের নবী, দয়ার নবী বলতেছেন সাহাবীরা দৌড়ায় তার মায়ের কাছে যে আমি নবীর সালাম দাও। নবীর সালাম দেওয়া মাত্র মহিলা দৌড়ায় আসলো। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, মা গো, কবরটা চিনোনি? মহিলায় কই, চিনি গো নবী, আমার সন্তানের কবর। আল্লাহর নবী বলতেছে, মা গো, এই সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে। আল্লাহ আমাকে সবকিছু বলছে। এজন্য যুবক কবরের ভিতরে আযাব ভোগ করে গো মা। আমি একবার নয় 3 বার তার জন্য হাত উঠাইছি, আল্লাহ আমার একটা দোয়া কবুল করে নাই। সাফ সাফ আল্লাহ জানায় দিছে, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না দিবা, আল্লাহ তার আযাব বন্ধ করবে না। মা গর্বে নিয়েছো তুমি, গর্বে নিয়েছো তুমি, দয়া করে তুমি তারে মাফ করে দাও গো মা। কেন তুমি মাফ করবা না? তুমি তো তার জন্য কত রাত উজাগরি করেছো, মাতার পাশে কত দাঁড়ায় দাঁড়ায় তুমি কাঁদছো, পাহারা দিয়েছো। আল্লাহর নবী যতই বলেন মহিলার দিল নরম হয় না, মহিলা শক্ত অবস্থায় দাঁড়ায় আছে। এইবার মহিলা চোখের পানি জড়ায় আর কান্দে আর কই, নবী গো, আমি আরে মাফ করবো না গো নবী, কারণ আমার পিঠে এখনো মাইরের দাগ আছে। আল্লাহ নবী, রহমতের নবী চিন্তায় পড়ে গেলেন, তাহলে এখন কেমন করে যুবকের আযাব বন্ধ করব? আল্লাহর নবী, রহমতের নবী চিন্তায় পড়ে গেলেন, মা তো মাপ দিবে না, মার দিল তো অনেক শক্ত হয়ে গেছে, আর মায় মাপ না দিলে আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না। আরে যুবক, আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির আইনা দাওয়াত খাওয়াইবা, মসজিদের ইমাম সাহেবরে প্রতিদিন আইনা আইনা তুমি মুরগির রান খাওয়াইবা, এরপরও আল্লাহ তোমার উপর খুশি হবে না, ইমাম সাহেবের দোয়া কবুল হবে না, মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে না, কোন সুপারিশ আল্লাহ কবুল করবে না, কারণ নবীর সুপারিশটাও আল্লাহ কবুল করে না। যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে। আল্লাহর নবী এবার চিন্তায় পড়ে গেলেন, কেমন করে যুবকের আযাব বন্ধ করা যায়। নবী এবার বলতেছেন, মালিক, মার দিল তো অনেক শক্ত হয়ে গেছে, আল্লাহ একটা কাম তোমার কাছে আমি চাই, যদি এই সুপারিশটা তুমি কবুল করো, মনে হয় এই কামটা করলে পরে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ কয়, কি বলো? নবী কয়, আমাকে যেভাবে কবরের আযাব তুমি দেখাইছো, আল্লাহ এইভাবে তার মারেও দেখায়া দাও, কারণ আমি নবী জানি বাপ মার দিল যত শক্ত হোক না কেন রে যুবক, সন্তানের বিপদ দেখলে বাপ মার দিল সাথে সাথে নরম হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সাথে সাথে আল্লাহ কয়, বন্ধু এই দোয়া কবুল করে নিলাম, এই দোয়া কবুল করে নিলাম। সাথে সাথে এই মার চোখের সামনে কবরের আযাব আল্লাহ দেখায়া দিল। যেই মাত্র মা দেখে কবরের আযাব, সন্তান আগুনে পুড়ে আর মা মা কয়ে চিৎকার করে কান্দে। সাথে সাথে মা চিৎকার দিয়ে কই, নবী গো, আমার মনের ভিতরে যত কষ্ট আছিল আমি সব ভুলে গেলাম, মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন
আল্লাহ পাক বলেন, বন্ধু মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে কোন কোন জায়গায় টাকা খরচ করবি, কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবি, কোন কোন জায়গায় তার সম্পদ সে খরচ করবে, ব্যয়ের খাতগুলি কি কি মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে, জানতে চায়। বন্ধু জানে দাও, আমি আল্লাহ খরচের খাত বলে দিচ্ছি। আল্লাহু আকবার জোরে বলেন। না না, তোমার বলতে হবে না বন্ধু, খরচের খাতগুলি আমি আল্লাহ বলে দেই। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 5টা খরচের খাতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন রে যুবক। প্রথম নম্বরে আল্লাহ বলেন, তোমার সম্পদ সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। সবার আগে তোমার পয়সা বাপ মার জন্য খরচ করা লাগবে। বেতন পেয়েছ, বেতনের টাকা সবার আগে বাবার জন্য খরচ করো, মায়ের জন্য তুমি খরচ করো। ব্যবসা করেছো, লাভ পেয়েছ, লাভের টাকা সবার আগে বাপ মার জন্য খরচ করো। যখনই তুমি পয়সা খরচ করতে যাইবা, আল্লাহ বলেন তোমার পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করো। সুবহানাল্লাহ। নির্দেশটা দিয়েছেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? মালিকের নাম একটু জোরে বলেন কে? এজন্য শীতের কাপড়ের প্রয়োজন। শীতের সিজন, শীতের কাপড় কিনবা, সবার আগে তোমাকে দেখতে হবে বাপ মার শীতের কাপড় আসেনি না নাই। নিজেরটা আগে নয়, আল্লাহ পাকের নির্দেশ হলো বাপ মারটা আগে দেখো। যদি বাবার শীতের কাপড় না থাকে, বাবারটা আগে কিনতে হবে, মায়েরটা আগে কিনতে হবে, তারপরে তোমারটা, তারপরে বিবিটা, তারপরে সন্তানেরটা। বাপ মার পরে তুমি অন্য যার জন্য কিনবা, কিন্তু সন্তানেরটাও আগে নয়, নিজেরটাও আগে নয়। আল্লাহ বলে, বান্দারে সবার আগে বাপ মার জন্য তুমি কিনতে হবে। ঔষধের প্রয়োজন রে যুবক, কিন্তু তুমি এই ঔষধ নিজের জন্য আগে কিনবা না, সবার আগে দেখো বাপ মার ঔষধ লাগবে কিনা। পকেটে তোমার পয়সা কম, একজনের ঔষধ কিনলে পরে আরেকজনেরটা কিনা যায় না। এখন তুমি কারটা আগে কিনবা? নিজেরটা আগে নয়, স্ত্রীরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়। মা বাবার ঔষধ সবার আগে কিনতে হবে। নির্দেশ দিয়েছে, দূরে বলেন কে? একটু জোরে বলেন কে? ভালো মন্দ তুমি খাইবা, কিন্তু মনে রাখবা খানা তোমার আগে নয়, বাপ মার জন্য আগে তৈরি করো। মা বাবার জন্য খানা আগে তৈরি করো। আগে বাপ মারে খাওয়াও, এরপরে নিজে খাও, এরপরে সন্তানরে খাওয়াও, এরপরে তুমি তোমার স্ত্রীরে খাওয়াও, এরপরে তুমি তোমারটা চিন্তা করবা, আগে বাপ মারটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে 5টা খাতের প্রথম খাতের কথাই বাপ মার কথা বলেছেন। এজন্য যুবক একটু দিলটা নরম করে কথাগুলো একটু শুনো রে যুবক। যেই সন্তান এইভাবে বাপ মার খবর নেই, বাপ মার দেখশন রাখে, মা বাবার খোঁজ খবর রাখে, বাজারে গেলে জিজ্ঞেস করে আম্মা কিছু লাগবে নি, বাজারে গেলে বাবাকে জিজ্ঞেস করে আব্বা কিছু লাগবে নি, ঘরে ঢুকতে ঢুকেই বাবার কাছে আগে যায়, মায়ের কাছে আগে যায়, যায় দেখে মা কেমন আছে, বাবা কেমন আছে। দূরে থাকলেও ফোন দিয়া বাবার খবর নেয়, মায়ের খবর নেয়। এই সন্তানের পিছনে তার মার দোয়া, বাবার দোয়া সব সময় থাকে। আল্লাহ পাক 1 নাম্বার দুনিয়ার ফায়দা দিবেন এই সন্তানকে। আল্লাহ দুনিয়ার হায়াতের জীবনে আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে। অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, বিপদ তোমার উপরেই পড়ার কথা, কিন্তু মা বাবার দোয়া যদি তোমার পিছনে থাকে, আল্লাহ পাক বিপদ কাইটা দিবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। হায়াতের ভিতরে আল্লাহ বরকত তোমার বাড়ায়া দিবে। 2 নাম্বার হলো আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে। অল্প তুমি রুজি করো, ব্যবসা করো তুমি ছোট, কিন্তু তোমার এই ছোট ব্যবসার ভিতরে বরকত বাড়ায়া দিবেন কে?
তোমার সন্তানকে আল্লাহ পাক মানুষের মতো মানুষ বানায় দিবে, তোমার সন্তানকে আদর্শ সন্তান বানায় দিবে, তোমার সন্তানের কারণে তোমার নাম উজালা হবে। আর যদি মা বাবার সাথে তোমার খারাপ আচরণ হয়, এক নাম্বার ক্ষতি হলো দুনিয়ার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিবে, হায়াতের বরকত তোমার কেড়ে নিবে। বিপদ তোমার উপরে আসার কথা না, অন্যদিকে যাওয়ার কথা। কিন্তু বাপ মার বদ্ধ যদি থাকে, বিপদ তোমার উপরে আইসা পড়বে। ঠিক কি না? দরকার আছে কিনা কথাগুলা বর্তমানে? হ্যাঁ, কোন দিকে যাইতেছে আমাদের যুব সমাজ? কত মা কত বাবা ফোন দিয়া কান্দে, জোর আমার সন্তানটা, কত আশা ছিল, কত বুক ভরা আশা ছিল, বেলাইনে চলে গেছে, বেফতে চলে গেছে। কত নালায়েক সন্তান বাবারে বকা দেয়, কত নালায়েক সন্তান মাকে বকা দেয়, শুধু বকা দেয় না, হাত পর্যন্ত উঠায় ফেলে। নাউজুবিল্লাহ, জোরে কর, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু তুমি জানিয়ে দাও, তিন ব্যক্তির দোয়া আমি আল্লাহর কাছে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন, মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এক ব্যক্তি হলো মজলুমের দোয়া বদদোয়া, দ্বিতীয় হলো মুসাফিরের দোয়া বদদোয়া, তৃতীয় হলো বাপ মার দোয়া বদদোয়া। শুনে রাখো যুবক, দুর্বলের উপরে তুমি কখনো জুলুম করবা না। দুর্বল মানুষ যদি কয়, আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা দায়ের হয়। দুনিয়ার আদালতের মামলা ডিসমিস করা যায় ঘুষ দিয়া, জজ সাহেবরে ফোন দিয়া, মামলার রায় নিজের পক্ষে নেওয়া যায় মামু খালু দইরা। কিন্তু আল্লাহর আদালতে মামলা যদি কারো বিরুদ্ধে দাঁড় হয়, বলুন তো আল্লাহকে ফোন দিয়া বা মামু খালু দইরা মামলা রায় নেওয়ার সুযোগ আসেনি? এজন্য মায়ার নবী বলেন, সমাজে যে মানুষগুলো দুর্বল, গোষ্ঠী ছোট, গোষ্ঠী নাই, অথবা অন্যখান থেকে বাড়ি বানাইছে, একা একা আছে, সে এমনি নিরীহ মানুষ, হেরে খালি আসিম টেলবা, আইল টেলবা আর তার জমি দখল করবা, সে নিরিবিলি মানুষ, বিচারও কারো কাছে দেয় না, কারণ এলাকার সব তোমার গোষ্ঠী। বিচার লইয়ে যাইব কার কাছে? চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যানে তোমার কথা কইব, তখন সে নিরিবিলি চোখের পানি ফেলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই বিচার এমন জটিল বিচার হয়, দুনিয়ার কোন মানুষ তার নামাজ রোজা হজ যাকাত লইয়া জান্নাতে যেতে পারবে না এই বিচারের মামলার রায় না হওয়া পর্যন্ত। মামলার রায় না হওয়া পর্যন্ত জান্নাত পাবে না। মুসাফিরের দোয়া বদদোয়া, আরেক হলো বাপ মার দোয়া বদদোয়া। আল্লাহ নবী বলেন, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটাও সরাসরি কবুল। বাপ মা যদি সন্তানের জন্য বদদোয়া দেয়, এই বদদোয়া সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, যত বড় আল্লাহর ওলি তোমার ঘরে দাওয়াত করে আনো, বড় পীর আব্দুল কাদের জিলানী এমন শত শত জিলানী তোমার ঘরে দাওয়াত করে এনেছো, দাওয়াত খাওয়াইছো, এরপরে বলছো দোয়া করার জন্য। আব্দুল কাদের জিলানী একজন নয় 100 জন হাত উঠাইছে তোমার জন্য দোয়া করে। এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু নবী বলেন, ওই ভাঙ্গা করে বইসে যদি বাবা হাত উঠায়, মা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। মা যদি দোয়া করে, এই দোয়া কবুলের গ্যারান্টি আমার নবী দিচ্ছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। প্যারে হাজিরিন, অতএব কারে খুশি করতেছো, কারে কষ্ট দিয়া, বাপ মারে কষ্ট দিয়া কারে তুমি রাজি করতেছো? আল্লাহর নবী বলে, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তানের উপর খুশি থাকে, আল্লাহ নবী বলেন, উম্মতের দল,
বাপ মা যদি সন্তানের উপরে খুশি থাকে, আল্লাহ তার উপরে খুশি। বাপ মা যদি তার উপরে নারাজ থাকে, আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহকে যদি খুশি রাখতে চাও রে যুবক, মা বাবাকে রাজি করতে হবে। বাপ মারে রাজি কইরা আল্লাহকে রাজি করানো যায়। আর যদি বাপ মার মনে কষ্ট দাও, বাপ মার অবাধ্য হও, আল্লাহ অটোমেটিক তোমার উপরে নারাজ। আল্লাহ তোমার উপরে নারাজ, আল্লাহ তোমার উপরে নারাজ। দ্বীনের নবী, রহমতের নবী মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ করে নবী অন্তর চোখে দেখতে পেলেন একজন যুবক কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর মা মা কই চিৎকার করে কাঁদতেছে। কবরের ভিতরে আযাব, কবরের ভিতরে আযাব আসেনি না নাই? আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, হয় কারো কবর হবে জান্নাতের বাগান, নতুবা কারো জন্য হবে জাহান্নামের কুণ্ড। আল্লাহর নবী দেখতেছেন, নবী দেখতেছেন। দেখাইছেন কে? আমরা দেখি না, কিন্তু গরু ছাগল দেখবেন মাঝে মাঝে কবরের পাশ থেকে দৌড় দেয়। হাইওয়ান টের পায়, কবরের ভিতরে আযাবের শব্দ পায় হাইওয়ান। এজন্য মাঝে মাঝে হাইওয়ান কোন কবরের পাশ থেকে লেজ তুলা দিয়ে দৌড় দেয়। দ্বীনের নবী বলেন, সাহাবীরা একটু দাঁড়াও, আমি দেখতেছি কবরের ভিতরে আযাব হইতেছে। একটা যুবক আগুনে পুড়তেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আমি রহমতের নবী তার কবরের পাশ দিয়ে চলে যাব, আর তার জন্য একটু সুপারিশ করব না, এটা হয় না। আমি একটু হাত উঠাবো, আর তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। দ্বীনের নবী, মায়ার নবী হাত উঠালেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে হাত উঠালেন। এইবার আল্লাহর নবী, রহমতের নবীকে, আল্লাহ ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবি, আর কবরের ভিতরে আযাব হবে, হয় না? হয় না মালিক, হয় না। আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করি গো মালিক, তুমি তার কবরের আযাবটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কারণ আমার নবী তো উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী। নবী যদি কোথাও কখনো কোন কষ্ট দেখেন উম্মতের, আল্লাহর নবী এই কষ্ট দেখে নিজেও কষ্ট পান। নবী যদি দেখেন কারো চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর নবীর চোখ দিয়েও পানি পড়ে। দ্বীনের নবী, মায়ার নবী আল্লাহর কাছে বলেন, মালিক আমি তোমার কাছে হাত দুইটা বাড়ায় দিলাম, আল্লাহ তুমি যুবকের আযাবটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম আমিন বললেন, কিন্তু আযাব বন্ধ হয় না, আযাব তো বন্ধ হয় না। দয়ার নবী আবার হাত উঠাইলেন, আবারও তিনি দোয়া করলেন। সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, এইবারও আযাব বন্ধ হয় না। আবার নবী হাত উঠান, এইবারও আল্লাহ দোয়া কবুল করলো না। মায়ার নবী জানতেছেন, মালিক আমি কোন অপরাধ করেছি গো আল্লাহ, আমার হাতের দাম বুঝি তোমার কাছে কমে গেল? কি অপরাধ আমি করেছি জানি না মালিক, জানি না কি অপরাধ করেছি। আমি হাত উঠাইতে দেরি, তোমার দরবারে কবুল হতে দেরি হয় না। এখন 3 বার হাত উঠাইলাম, অথচ যুবকের কবরের আযাব বন্ধ হয় না গো আল্লাহ। আল্লাহর কাছে জানতে চান, মালিক অপরাধটা কি আমার? আল্লাহ কয়, বন্ধু তোমার কোনো দোষ নাই, তোমার হাতেরও মূল্য কমে যায় নাই। ও বন্ধু, তোমার হাতের দাম এখনো আগের মতোই। আল্লাহু আকবার, জোরে করে। আল্লাহর নবী হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে তো দেরি হয় না। তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে হযরত আলী, মায়ার নবী আলীর উরুতে একটু মাথা রাইখে বিশ্রাম নিতেছেন। আসরের নামাজ আলী পড়েন নাই, আলীর উরুতে আল্লাহর নবী মাথা রেখে বিশ্রাম নিতেছেন। ওই অবস্থায় নবীজির চোখ লেগে গেল, নবী ঘুমায় পড়লেন। হযরত আলী তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো আসরের নামাজটা পড়ি নাই, আল্লাহর নবী তো আমার উরুতে মাথা রেখে নবী আরাম করতেছেন, এখন আমি কি করব, কি করব? আমি কি নবীর ঘুম ভাঙায় কষ্ট দিব গো, নাকি আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে? আলীর মন কয়, না রে আলী, আল্লাহ নবীর ঘুম ভাঙানো যাবে না, যাবে না।
প্রয়োজনে তোমার নামাজ কাজা হয়ে যায় যাক, তবু নবীর ঘুম ভাঙানো যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করবেন? তিনি এইভাবে বসে রইলেন। নবীজি ঘুমাইতেছেন, সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পর এইবার নবীজির ঘুম ভাঙলো। নবীজি ডাক দিয়া বলতেছেন, আলী রে, চেহারাটা এত বিমর্ষ দেখা যায়, তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী বলতেছেন, নবী গো, আমি তো আসরের নামাজটা পড়তে পারি নাই, আমার নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আলী কেন তুমি আমাকে ডাক দিলা না? আলী কয়, নবী গো, ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য আমি আপনাকে ডাক দেই নাই। আল্লাহর নবী কয়, আলী, নবীর আরামের দিকে তাকায় বুঝি তুমি নামাজ কাজা করে ফেলেছো? সাথে সাথে দয়ার নবী হাত উঠায় দিছেন, ও আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, আমার আলী আজকে তোমার নবীর আরামের দিকে খেয়াল করে তার নামাজ কাজা করে ফেলেছে। তোমার সূর্য ডুবে গেছে, আল্লাহ সূর্য উঠে তোমার হুকুমে, ডুবেও তোমার হুকুমে। আমি নবী হাত উপরে রাখতে রাখতে তুমি সূর্য আবার আকাশে উঠায় দাও। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, আমার হাত উপরে থাকতে থাকতে তুমি সূর্য আবার আকাশে উঠাও, যেন আমার আলী অক্তমত নামাজ পড়তে পারে। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহর নবীর দোয়া করা অবস্থায় আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার আকাশে উঠাইয়া দিয়েছেন। তাহলে নবীজির হাতের দাম আসেনি না নাই? আওয়াজ দিয়ে হবে। আমাদের আওয়াজ যত উঁচা হবে, সময় মতো আমাদের আওয়াজ গরম করতে হবে, সময় মতো নরম হবে, সময় মতো গরম হবে। আমরা আজকে সংখ্যায় অনেক, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, এরপরও মাত্র কয়েকটা ইহুদির হাতে মাইর খাইতেছে। কারণ হলো আমরা কোন জায়গায় নরম হওয়া লাগবে আর কোন জায়গায় গরম হওয়া লাগবে এটা ভুলে গেছি। ঠিক কিনা জোরে বলেন? আজকে গাজায় মুসলমান মার খায় না, শুধু তাম দুনিয়ার মুসলমান মার খাইতেছে। মা গো তোমার ছেলে যাবে খালিদের দলে, তারিকের দলে। ঠিক কিনা জোরে কান, আওয়াজ হয় নাই, জোরে বলেন ঠিক কিনা। মা গো তোমার ছেলে যাবে খালিদের দলে, তারিকের দলে। মাজলুমানের আর্তনাদ ফিলিস্তিনে কাশ্মীরে। ঠিক কিনা? মাজলুমানের আর্তনাদ ফিলিস্তিনে কাশ্মীরে। মা আমায় দিও না বাধা, যেতে খালিদের দলে, তারিকের দলে। মা গো তোমার ছেলে যাবে খালিদের দলে, তারিকের দলে। প্রিয় নবীর দাত মুবারক শহীদ উহুদ প্রান্তরে, প্রাণ বিসর্জন দিলেন হামজা দ্বীন ইসলামের তরে। মা আমায় দিও না বাধা, যেতে খালিদের দলে, তারিকের দলে। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। আরে আমার ভারতের মুসলিম বোন মুস্কান, তার এক আল্লাহু আকবারের আওয়াজে সমস্ত ওই গরু খুরদের, ওই যে মা খুরদের, গোবর খুরদের কলিজা কাইপে উঠছে। ঠিক কিনা জোরে বলেন?
গোবর খুরদের কলিজা কাইপে উঠছে, কারণ মুসলমানের তাকবীর হলো একটা পাওয়ার, একটা অস্ত্র। ওদের কাছে অ্যাটম বম, আমাদের কাছে নারায়ে তাকবীর। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে ৬০ জন লইয়া ৬০,০০০-এর মোকাবেলা করছে। বন্দী হয়েছে, মাইর খাইছে। জিজ্ঞেস করা হয়, তোরা এত সৈন্য মাইর খাইলে কেমনে? কই কি কইমু, খালিদ যখন ময়দানে আইসা আল্লাহু আকবার নারায়ে তাকবীর কইছে, এই আওয়াজে আমাদের কলিজা খালি কাঁপছে তা না, আমাদের অন্ডকোষ জইরা পড়ে গেছে, জাগাত নাই। তাহলে মুসলমানের তাকবীরের মধ্যে পাওয়ার আসেনি না নাই? আর একটু জোরে বলেন, আসেনি না নাই? শুধুমাত্র একটা কাজ করতে হবে, রাখতে হবে সাথে কাকে? আর একটু জোরে বলেন কাকে? আরো জোরে কাকে? আল্লাহকে রাখতে হবে, আল্লাহকে। আমার নবী রহমতের নবী তখন বলেন, সাহাবীরা রে, আমি তো 3 বার দোয়া করেছি, দোয়া কবুল হয় না। ও মালিক, হাতের দাম বুঝি কমে গেল? আল্লাহ কই না বন্ধু, হাতের দাম কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মার মনে অনেক কষ্ট, মার মনে অনেক ব্যথা। মা তার মাপ দেয় না, মৌতের সময়ও মা সন্তানকে মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ তারে আযাবে আটকায় রাখছি, তোমার দোয়াটাও কবুল হচ্ছে না। ও বন্ধু, যদি কবরের আযাব তার মাফ করতে হয় রে, তার মা তারে মাপ দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত মা তারে দিল থেকে মাফ না দিবে, আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। রহমতের নবী, দয়ার নবী বলতেছেন, সাহাবীরা দৌড়ে তার মায়ের কাছে যে আমি নবীর সালাম দাও। নবীর সালাম দেওয়া মাত্র মহিলা দৌড়ে আসলো। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, মা গো, কবরটা চিনোনি? মহিলায় কই, চিনি গো নবী, আমার সন্তানের কবর। আল্লাহর নবী বলতেছে, মা গো, এই সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে। আল্লাহ আমাকে সবকিছু বলছে, এজন্য যুবক কবরের ভিতরে আযাব ভোগ করে গো মা। আমি একবার নয় 3 বার তার জন্য হাত উঠাইছি, আল্লাহ আমার একটা দোয়া কবুল করে নাই। সাফ সাফ আল্লাহ জানায় দিছে, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না দিবা, আল্লাহ তার আযাব বন্ধ করবে না। মা গর্বে নিয়েছো তুমি, গর্বে নিয়েছো তুমি, দয়া করে তুমি তারে মাফ করে দাও গো মা। কেন তুমি মাফ করবা না? তুমি তো তার জন্য কত রাত উজাগরি করেছো, মাতার পাশে কত দাঁড়ায় দাঁড়ায় তুমি কাঁদছো, পাহারা দিয়েছো। আল্লাহর নবী যতই বলেন মহিলার দিল নরম হয় না, মহিলা শক্ত অবস্থায় দাঁড়ায় আছে। এইবার মহিলা চোখের পানি জড়ায় আর কান্দে আর কই, নবী গো, আমি আরে মাফ করবো না গো নবী, কারণ আমার পিঠে এখনো মাইরের দাগ আছে। আল্লাহ নবী রহমতের নবী চিন্তায় পড়ে গেলেন, তাহলে এখন কেমন করে যুবকের আযাব বন্ধ করব? আল্লাহর নবী রহমতের নবী চিন্তায় পড়ে গেলেন, মা তো মাপ দিবে না, মার দিল তো অনেক শক্ত হয়ে গেছে, আর মায় মাপ না দিলে আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না। রে যুবক, আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির আইনা দাওয়াত খাওয়াইবা, মসজিদের ইমাম সাহেবরে প্রতিদিন আইনা আইনা তুমি মুরগির রান খাওয়াইবা, এরপরও আল্লাহ তোমার উপর খুশি হবে না, ইমাম সাহেবের দোয়া কবুল হবে না, মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে না, কোন সুপারিশ আল্লাহ কবুল করবে না, কারণ নবীর সুপারিশটাও আল্লাহ কবুল করে না। যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে। আল্লাহর নবী এবার চিন্তায় পড়ে গেলেন, কেমন করে যুবকের আযাব বন্ধ করা যায়। নবী এবার বলতেছেন, মালিক, মার দিল তো অনেক শক্ত হয়ে গেছে, আল্লাহ একটা কাম তোমার কাছে আমি চাই, যদি এই সুপারিশটা তুমি কবুল করো, মনে হয় এই কামটা করলে পরে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ কয়, কি বলো? নবী কয়, আমাকে যেভাবে কবরের আযাব তুমি দেখাইছো, আল্লাহ এইভাবে তার মারেও দেখায়া দাও, কারণ আমি নবী জানি বাপ মার দিল যত শক্ত হোক না কেন রে যুবক, সন্তানের বিপদ দেখলে বাপ মার দিল সাথে সাথে নরম হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সাথে সাথে আল্লাহ কয়, বন্ধু এই দোয়া কবুল করে নিলাম,
এই দোয়া কবুল করে নিলাম। সাথে সাথে এই মার চোখের সামনে কবরের আযাব আল্লাহ দেখায়া দিল। যেই মাত্র মা দেখে কবরের আযাব, সন্তান আগুনে পুড়ে আর মা মা কয়ে চিৎকার করে কান্দে। সাথে সাথে মা চিৎকার দিয়ে কই, নবী গো, আমার মনের ভিতরে যত কষ্ট আছিল আমি সব ভুলে গেলাম। মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বাস্তব ঘটনা শোনাই, কুমিল্লা শহরের বাস্তব একটা ঘটনা শোনাই। দেখেন কত সন্তান বড় হওয়ার পরে কত বড় নিমক হারাম হয়। শিশুকালে যেই বাপ মা সন্তানরে এত কষ্ট করে লালন পালন করে, এই সন্তান বড় হওয়ার পরে কত নিমক হারাম হয়। আবার এর পরিণতিটা কি হয়? কুমিল্লা শহরে একজন রিকশাওয়ালা বাবা ছিল। এই রিকশাওয়ালা বাবা, অনেক আগের ঘটনা, তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো আর অনেক সময় লাগতো। ওই রিকশাওয়ালা বাবা শিশুকালে তার সন্তান, একমাত্র ছেলে সন্তানটারে সেই স্কুলে পড়াইতেছে, লেখাপড়া করাইতেছে, বড় আশা কইরা আমার সন্তান একদিন বড় হবে, বড় অফিসার হবে, এরপরে আমাদের অভাব দূর হবে। মা বাবা দুজনের বুকের ভিতরে কত আশা। বাবা রিকশায় করে করে স্কুলে নিয়ে যায়, স্কুল ছুটি হলে আবার রিকশায় করে বাড়িতে নিয়ে আসে। এইভাবে পড়ালেখা করতেছে। প্রাইমারি শেষ করলো, হাই স্কুল শেষ করলো, ভালো রেজাল্ট কইরা কলেজে শেষ কইরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইয়াও পরীক্ষায় ফলাফল ভালো করলো। সুন্দরী একটা মেয়ের সাথে প্রেম হলো, বড় লোকের মেয়ে। এই মেয়েকে বিয়ে করলো। বিয়ে করার পরেই তার অবস্থার পরিবর্তন হতে লাগলো। বড় লোকের সাথে মিশার কারণে তার দিল শক্ত হতে লাগলো। রং বেরঙের ভিতরে পইরা সে দক্ষিণী মার কথা বলে যায়, বাবার কথা বলে যায়। এই দিকে দিন যায়, রাত যায়। বিবাহ কইরা গুলশানে বাসা নিয়ে থাকে। গুলশান আজাদ মসজিদের পাশেই বাসা নেয়। যুবক মস্ত বড় অফিসার, অফিসের বহুত বড় অফিসার। এই দিকে দুঃখিনী মা সন্তানের আশায় রাস্তায় রাস্তায় শুধু চায় থাকে, আমার সন্তান কোন দিন আসবে গো, কোন দিন মাকে দেখতে আসবে। বছর চলে যায়, ঈদের রাত চলে যায়, এরপরও নালায়েক সন্তান মারে দেখতে আসে না। রিকশাওয়ালা বাবার কোথায় ইয়াদ রাখে না। পাষাণ হয়ে গেল, অনেক বড় পাষাণ হয়ে গেল। আমাদের এলাকার ভিতরে এমন সন্তান খুঁজলে পাওয়া যাবে। গ্রামে দুঃখিনী মা দুঃখী বাবাকে রাইকা শহরে বউ নিয়া বাসা লইয়া থাকে, বাপ মার খবর নেয় না। প্রতিগামী খুঁজলে এমন পাওয়া যাবে। এইদিকে দিন যায়, রাত যায়, মানুষজন ঢাকা থেকে গেলে পরে মা জিজ্ঞেস করে, তোমরা আমার সন্তানকে দেখছো নি গো, তোমরা আমার সন্তানরে দেখছো নি? মানুষেরা কয়, দেখেছি, তোমার সন্তান মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার। মানুষের মুখ থেকে কথাগুলি শুধু শোনে। দুঃখিনী মা স্বামীকে জড়ায় দুইরা কইতেছে, স্বামী গো, অভিমান কইরো না গো স্বামী, রাগ কইরো না, সন্তান বুঝে না, সন্তান বুঝে না। আমি তো দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে রাখছি, আমি কেমন করে ভুলবো, আমি কেমন করে ভুলবো গো স্বামী। একটু যাও না, তুমি যে একটু সন্তানটারে দেখে আসো, চেহারাটা অন্তত এক নজরে দেখে আসো। বাবা ঠিকানা লইয়ে রওনা দিয়ে দিছে। আসতেছে ঢাকা শহরে, অফিসের সামনে এসে গেটের পাশে দাঁড়ালো, দেখা করতে যাবে। দারোয়ান আটকে দিল। দারোয়ানে কয়, কে আপনি, কই যাবেন? অমুকের কাছে যাব। দারোয়ান কয়, ইনি তো আমাদের বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, আপনি একটু এই জায়গায় বসেন, আমি বসের পারমিশন নিয়ে আসি। বসের কাছে যায়, কই বস, একজন গরিব মানুষ গেটের পাশে দাঁড়ায় রয়েছে, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো অনুমতি দেই নাই, কারণ আপনার পারমিশন লাগবে, আপনি বললে তারে ঢুকতে দেব। এই কথা বলতে কয়, রাখ, আমি একটু দেখি। সিসি ক্যামেরাটা অন করে তাকায় দেখে গেটের পাশে যেই বৃদ্ধ মানুষ রিক্সা চালায় চালায় বাঁকা হয়ে গেছে বডিটা, এই বৃদ্ধ মানুষটা আর কেউ নয়, এই বৃদ্ধ মানুষটাই হলো তার বাবা।
কিন্তু দিল নরম হয় না, নরম হয় না, কারণ শক্ত হয়ে গেছে, কলিজা শক্ত, দিলটা নরম হয় না। বাবাকে দেখার পরও সে দিলটা নরম হলো না, একটুও দিলটা মন নরম করলো না, বরং দারোয়ানের হাতে 500 টাকা দিয়ে কয়ে নে, এই টাকাটা নিয়ে দিয়ে দিবি, আর বলবি আমি খুব ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, নে 500 টাকা নিয়ে দিয়ে দে। এই কথা বইলা দারোয়ান চইলা আসছে। দারোয়ান তো জানে না, দারোয়ান জানে না এই বৃদ্ধ মানুষটাই হলো তার বসের বাবা। দারোয়ান আইসা কয়, চাচা আমার স্যার বড় ব্যস্ত মানুষ, স্যার আপনার সাথে দেখা করতে পারবে না গো, এই যে নেন 500 টাকা আপনারে দিয়ে দিছে, অন্যবার আইসেন আপনারে বেশি টাকা দিবে, এইবার চলে যান, স্যার বড় ব্যস্ত। সাথে সাথে বাবাই কই, বাদান রে, আমার সন্তান মনে হয় আমারে চিনছে না, তুমি যা একটু কও আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি আমার সন্তানের চেহারা এক নজর দেখতে আইছি। দারোয়ান চিৎকার দিয়া মাটিতে পড়ে যায়, আর দারোয়ান কান্দে আর কয়, চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা? কয়, হ বাদান আমি তার বাবা, আমার ছেলে মনে হয় বুঝে নাই, মনে করছে আমি কোন ভিক্ষুক আসছি, একটু বুঝা কও, একটু যে বুঝে কও। দারোয়ান কান্দের কয়, চাচা গো বুঝাইতে হবে না, স্যার সিসি ক্যামেরায় আপনার চেহারাটা দেখছে এবং চিনছে, চিনার পরও আপনার সাথে টাইম দেয় নাই, দেখা করার সুযোগ দেয় নাই, আপনার এই 500 টাকা দিয়ে দিছে, বলছে আপনি চলে যাইতে। এইবার বাবা চিৎকার দিয়ে মাটিতে বসে গেল। কও কি বাবা, আমার সন্তান বুঝি আমারে দেখছে? বলে হ আপনারে দেখছে, চিনছে, আমি একজন দারোয়ান মানুষ, গরিব মানুষ, আমি 20,000 টাকা মাসে বেতন পাই, 15,000 টাকা আমি গ্রামে আব্বা আম্মার জন্য পাঠিয়ে দেই, 5,000 টাকা নিজের খরচের জন্য রাখি, আর আমার সারে মাসে বেতন পায় 2 লাখ, আপনারে দে 500, মালিক জানি না তোমার আদালতে এর কি বিচার হবে। বাবা চোখের পানি মুছে টাকাটা দারোয়ানের হাতে ফিরত দিয়া বাবা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, নিরাশ হইয়া, চোখ থেকে দর দর করে বাবা পানি পড়ে আর দেয়। এইদিকে দুঃখিনী মা দাঁড়ায় রইছে স্বামীর অপেক্ষায়, দূর থেকে স্বামীর দিকে মা দৌড়ে গিয়ে ধরছে স্বামীরে, স্বামী গো কেমন দেখে আসছো আমার সন্তান রে, কেমন দেখে আসছো সন্তান রে, একটু কও। এই কথা বলতে বাবা তো কথা বলতে পারে না, টুট মুখ কাঁপতেছে, কেমনে কয় কেমনে কয়। এবার বাবা পিরাপিরি শোনার পর বলতেছে, বিবি শোনো, তোমার সন্তান মস্ত বড় অফিসার, আমার সাথে দেখা করার টাইম তার হাতে নাই, 500 টাকা দিয়া দিছে, আমি আনি নাই, দারোয়ানের হাতে দিয়ে আমি চলে আসছি। মা পড়ে গেছে মাটিতে চিৎকার দিয়া। এইবার মা কই, স্বামী গো, ও স্বামী তুমি বদ্ধ দিও না গো স্বামী, মুখটার মধ্যে দইরা কই বদ্ধ দিও না, বদ্ধ আমিও দেই না, সন্তান বুঝে না, বদ্ধ দিলে পরে বিপদ চলে আসবে, একদিন আল্লাহ তারে বুঝ দিবে, দোয়া করো, কারণ বাপ মার দোয়া আল্লাহ কবুল করে। এই বইলে স্বামী স্ত্রী দুজন একজন আর একজন দইরা দইরা বাড়ি চইলা আসলো। ভাইরা বন্ধুরা, সেই মা বিছানায় পড়ে গেল রে যুবক, বিছানায় পড়ে গেল। এইদিকে মা বাবা বদুয়া দেয় নাই, কিন্তু দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ যেন বুঝ দেয়, আল্লাহর কাছে এই দোয়াটা কবুল হয়ে গেছে। রমজান মাস, জুম্মার দিন, গুলশান আজাদ মসজিদ, যেই মসজিদে যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম
তিনি জুম্মার নামাজ পড়ান। আল্লাহর ওলিদের বাঙ্গা বাঙ্গা কথার ভিতরে অনেক নূর, অনেক আসর। ওই দিন আল্লাহর ওলি জুম্মার মিম্বরে বৈশা বাপমার হক নিয়ে আলোচনা করেন। বাপমার হক নিয়ে আলোচনা করতেছেন, যুবক আলোচনাগুলি শুনতেছে। প্রতিটা কথা তার দিলের ভিতরে তীরের মতো যায় লাগতেছে, প্রতিটা কথা তার দিলের মধ্যে তীরের মতো বাজতেছে। নামাজের ভিতরেই যুবক কান্না শুরু করে দিল। আল্লাহর দরবারে তো ওই দিন বাপ মা চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। নামাজের ভিতরেই যুবকের দিল ঘুরায় দিছে কে? জোরে বলেন কে? নামাজ শেষ হওয়ার পর যুবক সরাসরি বাজারে চলে গেল। মায়ের জন্য ভালো শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো। এরপরে ইফতারি নিয়ে, বিভিন্ন রকমের ইফতারি নিয়ে আসে কুমিল্লা গ্রামের বাড়িতে রওনা দিয়ে দিল। 2টা ফেরি পার হতে হয়, দেরি হয়ে গেলে অনেক বেশি। শহরে পৌঁছতে পৌঁছতে তারাবির নামাজ পড়া শেষ, সবাই তারা ঘুমায় পড়বে। শহরের মধ্যে যুবক হাঁটে, রিক্সার জন্য কোনো রিক্সা নি পাওয়া যায়। গ্রামে যাবে, মায়ের কাছে যে মাপ চাবে, বাবার কাছে মাপ চাবে। যুবকের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর কান্দে। রিক্সা খুঁজে, রিক্সা খুঁজে। মানুষেরা কইরে, যুবক এত রাতে কেউ তোমারে রিক্সা নিয়ে গ্রামে যাবে না। এখন রমজান মাস, তারাবির নামাজ শেষ, কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম, কেউ তোমাকে নিবে না, রিক্সা পাবা না, পাবা না, পাবা না। কোথাও যুবক কোনো রিক্সা দেখে না। হঠাৎ করে একজন মানুষে করে, যুবক যাওয়াই বুঝি লাগবে? আমার যাওয়াই লাগবে, আমার আম্মার কাছে আব্বার কাছে আমার যাওয়াই লাগবে। আমি মস্ত বড় অপরাধী গো, আমি মস্ত বড় অপরাধী, যেতেই হবে। লোকটায় কয়, একটা বুড়া মানুষ জীবন ভর রিক্সা চালায়, আমি তারে দেখেছি রাতের বেলাও সে মাঝে মাঝে টিপ দেয়, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে বিছানায় তার বিবি শোয়া, অসুস্থ মানুষ, প্রতিদিন তার জন্য চিকিৎসার ঔষধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটার টাকার খুব প্রয়োজন। লোকটা মনে হয় তোমাকে নিয়ে যেতে পারে। যুবক কই, কোথায় গেলে তাকে পাবো? কই, সে তো কোনো গ্যারেজে রিক্সা রাখে না, ভাড়া দিতে পারবে না বিধায় ওই যে দেখো একটা দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়, আর রিক্সাটা তার পাশেই দাঁড়ায় রইছে। যুবক রিক্সার খুঁজে রওনা দেয়, কিন্তু যুবক জানে না যার কাছে যাইতেছে এই বুড়া মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। যায় দেখে বারান্দার ভিতরে বৈশা বৈশা একটা মানুষ শীতের কষ্টে কাঁপতেছে, বাতাসে তারে আঘাত করে মাফলার দিয়ে মুখটা পেঁচে রাখছে যেন একটু বাতাস কম লাগে, কিন্তু বাতাসে কাঁপতেছে বুড়া মানুষ, বাতাসে কাঁপতেছে। যাইয়ে ডাক দিয়ে কই, চাচা অমুক গ্রামে যাবেননি? সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। পৃথিবীতে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই যেই বাপ মা সন্তানের কণ্ঠ চিনে না রে যুবক। বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা মাথাটা নিচের দিকে রাইখেই বলতেছে, হো বাবা যাব। ছেলে কই, কত টাকা দেওয়া লাগবে? বাবা মাথা নিচের দিকে দিয়েই পরিচয় না দিয়া মুখটা ভালো করে ডাইকা কয়, জীবনে কত টাকা মানুষের কাছ থেকে নিছি রে বাজান, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। কারণ মনে পড়ে গেছে বাবার শিশুকালে কতদিন রিক্সায় করে করে তোমার স্কুলে নিয়েছি, কত আনছি, কোনোদিন বাবা ভাড়া নেই নাই, কোনোদিন ভাড়া চাই নাই, আজও বাবা কোনো ভাড়া নিব না। উঠো রিক্সা উঠো। ছেলে কয়, না আমি আপনাকে ডাবল ভাড়া দিব। বাবাকে উঠো রিক্সা উঠো। রিক্সাওয়ালা বাবা অফিসার ছেলেকে রিক্সায় বসাইয়া বাড়ির দিকে রওনা দেয়।
বাবাও এরকম আড়ালে আড়ালে কাঁদতেছে, ছেলেও সিটি বইসে বইসে কাঁদতেছে। ছেলে কান্দে, আল্লাহ আমার আম্মা আব্বার কাছে তুমি আমারে পৌঁছাইবানি, আমার বাপ মারে দেখার সুযোগ তুমি দিবানি। যদি বাপ মাকে না দেখতে পারি, এই অবস্থায় যে পাই মা মারা গেছে, বাবা মারা গেছে, তাহলে আল্লাহর আদালতে আমার বাঁচার কোনো উপায় নাই। জিন্দেগির নামাজ, রোজা, হজ, যাকাত, যত প্রকারের দান সদকা সব আল্লাহ এক জায়গায় আটকায় রাখবে আর বলবে, আগে বাবার মামলার রায় নেও, মার মামলার রায় ফেলো। যে সন্তানের বিরুদ্ধে বাপ মার মামলা থাকবে, তার জিন্দেগির ইবাদত লইয়া জান্নাতে যাওয়া যাবে যদি বাপ মা তারে মাফ না দেয়। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হোরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। জোরে কন্না আল্লাহু আকবার, আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। কার কার মা আছে এখানে? মা আছে কার কার? আল্লাহ প্রতিটা মার নেক হায়াত তুমি বাড়ায় দিও। মা নাই কয়জনে? নাই কয়জনে? আমারও মা নেই। আল্লাহ মার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিও। বাবা আছে কার কার? আছের সংখ্যাটাই বেশি। আল্লাহ প্রতিটা বাবার নেক হায়াত তুমি বাড়াইয়া দিও। নাই কয়জন? আল্লাহ বাবার কবরখানাকে জান্নাতের বাগান তুমি বানাইয়া দিও। জোরে কোন আমিন। আল্লাহ নবী বলেন, যুবক তুমি যদি মা বাবার কবরে তোমার খেদমত পৌঁছাইতে চাও, দুনিয়ার থেকে যদি বাপ মার কবরে খেদমত পৌঁছাইতে চাও, তাহলে 5টা আমল করো। এর ভিতরে 1 নম্বর দোয়া, 2 নম্বর হলো দান সদকা। 2 নম্বর, তুমি যদি বাপ মার জন্য কবরে কিছু পৌঁছাইতে চাও, যখনই তুমি মা বাবার নামে দান করবা, আল্লাহ সাথে সাথে তোমার এই খেদমত বাপ মার কবরে পৌঁছাইয়া দেবে। বাপ মার জন্য যদি সন্তান দান করে, বাবা মা দুনিয়াতে থাকলে আল্লাহ বাপ মার হায়াত বাড়াইয়া দিবে, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। ওই ছেলে রিকশাত উঠছে, উঠে যাইতেছে, বাবা রিকশা লইয়া টানে। বাবা দেখতেছে, বুঝতেছে, ছেলে কান্দে। এইবার বাবা রিকশা থেকে ডাক দিয়ে কই, বাজান ওই গ্রামে তুমি যায় কি করবা? কয় আমার গ্রাম হলো এই গ্রাম, আমার নিজের গ্রাম। বাবা কই, কই কি বাবা, তোমাকে কোনোদিন এই গ্রামে তো দেখি নাই। ছেলে কয়, আমি শহরে থাকি গো, অনেক দিন কয় আমি গ্রামে আসি না। আমার গ্রামে আমার মা, আমার বাবা কষ্ট করে করে আমাকে লেখাপড়া করাইছেন, কিন্তু আমি বাবার সাথে বেয়াদবি করেছি, বাবার মনে কষ্ট দিয়েছি, মার মনে আমি কষ্ট দিয়েছি। এবার আমার বোঝ হইছে আমি কত বড় অপরাধী, আমি মাপ চাইতে আসছি। জানি না আমার মা বাবা দুনিয়াতে আসেনি না নাই। আল্লাহর কাছে কাঁদতেছি আর যাইতেছি, মালিক তুমি আমাকে বাপ মার কাছে মাপ চাওয়ার সুযোগটা অন্তত দিয়ে দিও। এই বইলে যুবক যখন কান্দে,
সাথে সাথে বাবা বুঝে গেছে আমার সন্তান রে আল্লাহ বুঝ দিয়ে দিছে, আমার সন্তান রে আল্লাহ বুঝ দিয়ে দিছে, আমাদের দোয়া আল্লাহ কবুল করেছে। বাবা রিকশা থেকে নাইমা আস্তে করে মাফলারটা সরায় ডাক দিয়ে কই, বাবা আয় দেখ তো রিকশাওয়ালা বাবারে চিনোনি। দৌড় দিয়া বাবার পা জড়ায় ধইরা ছেলে কান্দের যুবক। সাথে সাথে বাবা টান দিয়ে বুকে উঠে এনে কপালে চুমু খায়। সন্তান যত বড় অপরাধ করুক না কেন, যখনই বাপ মার কাছে মাপ চায় সাথে সাথে বাপ মা মাফ করে দেয়, বাপ মার দিল খুশি হয়ে যায়। এরে যুবক শোনো, বাপ মারে খুশি করতে টাকা লাগে না, পয়সা লাগে না, মারে বাবারে খুশি করা যায়। বেশি বেশি আম্মা আব্বা কইয়া ডাক দিলেও বাপ মা খুশি হয়ে যায়, মশারিটা টানায় দিলে মা খুশি হয়ে যায়। একালি কমলা লইয়া যাইয়া ঘরে দাইয়া নিজের সন্তানের কাছে না দিয়া, স্ত্রীর হাতে না দিয়া, মার হাতে নিয়ে কমলাটা দিও, দেখবা মা খুশি হয়ে গেছে। আম্মা আজকে বাজার থেকে কমলাটা তোমার জন্য আনছি, মা খুশি হয়ে গেছে। বাবার হাতে দিও, বাবা খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কই, বন্ধু জানায় দাও, যেই মুহূর্তে তার মা তার বাবা তার উপর খুশি হয়, সাথে সাথে আমি আরশের মালিক ওই মুহূর্তে খুশি হয়ে যায়। ওই মুহূর্তে আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যায় যখনই সে মারে বাবারে খুশি করে। আজকে রাত্রে মা বাবার মশারিটা টানায়া দিয়া বাপ মারে একটু খুশি করতে কারা কারা রাজি আছেন দেখেন তো। বাপ মার মশারিটা আজকে নিজে টানাইবেন, নিজে মা বাবার মশারিটা আজকে নিজে টানাইয়া দিবেন। যদি এতটুকু করি বাপ মা খুশি। ডাক্তার ভরে আনো, মা অসুস্থ হইছে, বাবা অসুস্থ হইছে, ডাক্তার ভরে আনো, আগে বাবার মাথার পাশে বৈশা কপালে হাতটা রেখে বলো, আব্বার শরীরটা এখন কেমন লাগে, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। আমরা তো ডাক্তারের জন্য টাকা খরচ করতে খুব ব্যস্ত, কিন্তু বাবা সন্তান একটু পাশে বসুক। বৃদ্ধ বয়সে বাপ মা এটা খুব আশা করে, সন্তানটা আমার একটু পাশে বসুক। যেই সন্তানটারে কুলে নিয়ে নিয়ে চুমায়া চুমায়া বড় করছে, এই সন্তানটা বাপ মার কাছে বসলে বাপ মা খুব শান্তি পায়, শান্তি পায়। এজন্য মাঝে মাঝে বাপ মার কাছে বৈশা তাদের সাথে একটু হাসি তামসা কইরো, একটু মজাক কইরো, একটু আনন্দ কইরো, একটু খাওয়াইও, একটু ভালো করে জিজ্ঞেস কইরো, তখন দেখবা বাবা মার দিলটা খুশি থাকে। আল্লাহ তোমার উপর খুশি। যখনই আল্লাহ খুশি হবে, লেখাপড়ার ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে, পরীক্ষার রেজাল্ট আল্লাহ ভালো করাইয়া দিবে, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।